ফুটবলে এবার যুক্ত হতে যাচ্ছে নতুন একটা কার্ড। যদিও এটা ফুটবলের সব জায়গায় ব্যবহারের জন্য নয়, শুধুমাত্র কোপা আমেরিকায় চালু হতে যাচ্ছে নতুন এই কার্ড। এই কার্ডটি সুবিধা দেবে সব দলগুলোকে। লাল কার্ড, হলুদ কার্ডের পাশাপাশি গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রদর্শন করা হবে গোলাপি এই কার্ড। তবে নতুন এই কার্ডটি মূলত কি কারণে ব্যবহার করা হবে কোপা আমেরিকায়? সময় যত পেরোচ্ছে দুনিয়া ততই আধুনিক হচ্ছে। কিছু পরিবর্তন খেলার রং হারাচ্ছে, আবার কিছু সিদ্ধান্ত খেলার আকর্ষণ আরও বাড়িয়ে তুলছে। এটা শুধু ক্রিকেট বা ফুটবলেই নয়, সবকিছুতেই এভাবেই চলছে পৃথিবী। সময়ের তালে এগিয়ে চলে ফুটবলেও এসেছে যথেষ্ট পরিবর্তন। ফুটবল বিশ্বে দুইটি কার্ড সবচেয়ে বেশি প্রচলিত, একটি হলুদ কার্ড, অন্যটি লাল কার্ড। সাধারণ ফাউল বা অন্যায়ের জন্য হলুদ কার্ড এবং অন্যায় বড় হলে সেটার জন্য লাল কার্ড দেওয়া হতো খেলোয়াড়কে, এমনকি কোচকেও। তবে সময়ের পরিবর্তনের সাথে সাথে যুক্ত হয় সাদা কার্ড, যেটা ব্যবহার করা হতো শুধু ফেয়ার প্লেয়ের অংশ হিসেবে। যখন কেউ খেলার সৌন্দর্য তুলে ধরবে তখন তাকে দেওয়া হবে এই কার্ডটি। যেমন কোনো খেলোয়াড় যদি মাটিতে লুটিয়ে পড়ে তখন প্রতিপক্ষের কেউ এসে যদি দ্রুত তাকে সাহায্য করে তখন ফেয়ার প্লে হিসেবে দেওয়া হবে সাদা কার্ড। এর মাঝে আলোচনা হয়েছিল নীল কার্ড নিয়েও। যদি কোনো খেলোয়াড় বাজেভাবে ফাউল করে বা বিবাদে জড়িয়ে পড়ে তখন রেফারির কাছে যদি মনে হয় লাল কার্ড না দিলেও চলে, তখন তাকে নীল কার্ড প্রদর্শন করতে পারে। একজন খেলোয়াড়কে মাঠের বাইরে থাকতে হবে 10 মিনিট, এরপর আবার সে মাঠে ফিরে আসতে পারবে। যদিও এই নিয়ম আর ফুটবলে প্রচলনের অনুমতি দেয়নি ফিফা। অনেকেই মনে করে যদি নীল কার্ড বা ব্লু কার্ডের প্রচলন শুরু হয় তবে ক্ষতিগ্রস্ত হবে ফুটবল, এতে কমে যাবে ম্যাচের আনন্দ। এদিকে এই দুই নতুন কার্ডের পর এবার আরও এক নতুন কার্ড দেখা যাবে ফুটবল বিশ্বে। যদিও এটা সব জায়গায় ব্যবহার করা নিয়ে আলোচনা হয়নি, শুধু আসন্ন কোপা আমেরিকাতে দেখা যাবে এই কার্ডটি, যার নাম হচ্ছে পিঙ্ক কার্ড বা গোলাপি কার্ড। এখন প্রশ্ন হচ্ছে কি নিয়মে এই কার্ডটি প্রদর্শন করতে পারবেন একজন রেফারি। বর্তমান সময়ে একটি দল মোট 5 জন খেলোয়াড় পরিবর্তন করতে পারে, তবে এই পিঙ্ক কার্ডের কল্যাণে সংখ্যাটা বৃদ্ধি পাবে 6-এ। যদি কোনো খেলোয়াড় মাথায় আঘাত পান এবং কনকাশন সাবস্টিটিউট হিসেবে তাকে উঠিয়ে নেওয়া হয়, সেই সময় যদি কোটা পূর্ণ হয়ে যায় তখন 6 নাম্বার খেলোয়াড় বদলি হিসেবে মাঠে নামতে পারবে। খেলোয়াড় মাঠের বাইরে নিয়ে যাওয়া হলে চতুর্থ অফিসিয়াল বা রেফারি এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে পিঙ্ক কার্ড প্রদর্শন করবেন। তখন তাকে উঠিয়ে মাঠে নামানো হবে আরও একজন খেলোয়াড়। তবে যেই খেলোয়াড় এই সুবিধা বা সমস্যা নিয়ে একবার মাঠ ছাড়বেন তিনি আর ওই ম্যাচে মাঠে নামার কোনো সুযোগই পাবেন না। মূলত ফুটবলারদের শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই এরকম সিদ্ধান্ত নিয়েছে কনমেবল। এটা এখন কিভাবে কাজ করে সেটাই দেখা যাবে কোপা আমেরিকার এবারের আসরে।